আসলে রমাদান আল মোবারক এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে মানব জাতির জন্য সর্বশ্রেষ্ঠ একটি মাস। কোরআনে কারিমে আমরা জানি আল্লাহ তাআলা গোটা বছরকে 12টি ভাগে ভাগ করবার বা 12টি মাসে ভাগ করবার ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে কারিমে আয়াত নাজিল করেছেন। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহর নিকট গণনার দিক থেকে মাস হচ্ছে 12টি, আর এই 12টি মাসের মধ্যে রমাদান আল মোবারক একটি কেবলমাত্র মাস, যে মাসটির কথা আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করেছেন। বাকি 11টি মাসের কথা কোরআনে কারিমের মধ্যে নেই, শুধু রমাদানের কথা আছে। এবং আল্লাহ রাব্বুল আলামিন রমাদানের এই মাসের পরিচয় তিনি নিজে দিয়েছেন, ডেফিনেশনটা আল্লাহ নিজে দিয়েছেন এভাবে যে কোরআনে কারিমে সূরা আল বাকারা 185 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফিহিল কোরআন। রমজান সেই মাস যে মাসে কোরআনে কারিম নাজিল হয়েছে। তার মানে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজানকে ডিফাইন করেছেন কোরআনে কারিমের সঙ্গে রিলেট করে। তার মানে কোরআনে কারিমের সঙ্গে এই মাসের সম্পর্ক। প্রিয় দর্শক, মূলত রমাদান আল মোবারক, এই রমাদান শব্দটার মূল ব্যুৎপত্তিগত বা এটার যে উৎপত্তিগত যে শব্দ সেটা হলো রমদুন, র মিম দদ। রমদুন মানে হলো কোনো জিনিসকে জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দেওয়া। এটিকে আরও যদি আমরা একাডেমিক মানে অভিধানের আলোকে যদি আমরা দেখি রমদুন শব্দের অর্থ, তাহলে হচ্ছে এটা বলা হয় কোনো বাঁকা কাঠ, কোনো কাঠ বাঁকা হয়ে আছে, এটাকে আগুনের উত্তাপ দিয়ে এটাকে সোজা করা, এটাকে বলা হয় রমদুন। তার মানে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমাদানের এই আগুন দিয়ে বাঁকা করা কাঠকে সোজা করার সঙ্গে কেন রমাদান মাসের আমাদের সম্পর্ক, কোন দিক থেকে এটার সামঞ্জস্য হলো? সামঞ্জস্য এভাবে হলো যে একজন মানুষ বাকি 11টি মাস সারাটি বছর সে নানান রকমের অসওয়াসায় পড়ে, শয়তানের মানে প্ররোচনায় পড়ে, নফসে আম্মারার তাড়নায় পড়ে, পরিবেশের কারণে নানান কারণে মানুষেরা পাপের মধ্যে গড্ডালিকা প্রবাহের মধ্যে ভাসতে থাকে। রমাদান যখনই চলে আসে তার ওই পাপের জগৎ থেকে সে ফিরে এসে তার নিজের এই যে বক্র আত্মা 11 মাস যেটা বাঁকা হয়ে আছে পাপের জগতে চলে গেছে। রমজান এই মাসটি, এই মাসের সিয়ামের মাধ্যমে, সংযমের মাধ্যমে এবং তাকওয়ার প্র্যাকটিসের মাধ্যমে তার এই যে মানে অন্যায়ের দিকে ধাবিত হওয়া যে হৃদয়টা, এই হৃদয়টাকে সে সিয়ামের মাধ্যমে সে সোজা করে দিবে, অর্থাৎ আল্লাহর পথে সে চলে আসবে। এটি হচ্ছে মূলত রমাদান আল মোবারক বা রমজান শব্দের বেসিক অর্থ। দর্শক, সেই জন্যে রমাদান আল মোবারকের মাধ্যমে আমরা আমাদের অন্তরকে পরিশুদ্ধ করতে পারি, আমরা আমাদের হৃদয়কে রেকটিফাই করতে পারি, আমরা আমাদের আমলকে পরিমার্জিত করতে পারি, আমরা আমাদের চিন্তার জগৎকে পরিশোধিত করতে পারি, তাই না? রমাদান মূলত সেই জন্য আমাদের মাঝে এসেছে। তো এই জন্য রমাদান 12টি মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস। এই মাসে কোরআনে কারিম নাজিল হয়েছে, আর এই কোরআনে কারিমের সম্মানের কারণে একটি মাসে সিয়ামকে আল্লাহ ফরজ করে দিয়েছেন। খুব মজার একটা ইন্টারেস্টিং ব্যাপার হলো, আমরা সাধারণত মুসলিমরা আমাদের সোসাইটিতে যদি আপনি কাউকে জিজ্ঞাসা করেন যে রমজান কোন মাস বলেন তো, তাহলে বলবে যে রমজান রোজা রাখার মাস। আসলে আল্লাহ তাআলা কিন্তু সেটা বলেন নাই। আল্লাহ বলছেন রমজান হচ্ছে কোরআন নাজিলের মাস। এটার কারণেই কিন্তু কোরআনে কারিমের সম্মানের কারণেই আল্লাহ রাব্বুল আলামিন এক মাস সিয়ামকে ফরজ করেছেন। ব্যাপারটা এরকম না যে রোজার কারণে কোরআন এসেছে, বাট কোরআনে কারিম এসেছে বলেই আল্লাহ এক মাসে রোজা দিয়েছেন বা সিয়াম দিয়েছেন। আমি তার ইতিহাস যদি আপনার হিস্টোরিক্যাল ব্যাপারটা দেখি, তাহলে আপনি দেখবেন পৃথিবীতে যত আসমানি কিতাব নাজিল হয়েছে, সকল আসমানি কিতাব নাজিলের সময় কিন্তু মানে সংশ্লিষ্ট নবী যার উপরে কোরআন বা তাওরাত, ইনজিল, জাবুর নাজিল হয়েছে, তিনি কিন্তু তখন রোজা ছিলেন। মুসা আলাইহিস সালাম তিনি তুর পাহাড়ে তাওরাত পেয়েছেন, তিনি 40 দিন পর্যন্ত তাওরাতে গিয়ে কিন্তু সিয়াম পালন করেছেন। হযরত ঈসা ইবনে মারিয়াম যখন তার উপরে ইনজিল শরীফ নাজিল হয়েছে, তখন তিনি কিন্তু রোজা রাখা অবস্থায় ছিলেন। দাউদ আলাইহিস সালাম আপনার জানি যে আপনার জাবুর শরীফ নাজিল হয়েছে, তিনি তখন রোজা অবস্থায় ছিলেন। আর আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন কোরআনে কারীম এসেছে, তখন তিনি রমজান মাসে তিনি রোজা অবস্থায় আছেন। তো সুতরাং আমরা দেখতেই পাচ্ছি যে এই রোজার কারণে কিন্তু কোরআনে কারীমের কারণেই রমজান আল মোবারকের এত মর্যাদা এবং সম্মান। জি।